প্রত্যেকটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই অপেক্ষা করে এই 14 ফেব্রুয়ারির জন্য। আচ্ছা মামা ঠিক আছে, এইবার আমি ওরা রাজি করাই ছাড়বো। তুই থাক, আমি যাই, অনেক দেরি হয়ে গেছে। যা আই লাভ ইউ টু জান। তো সামনে তো 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। চলো আমরা ওই দিন রুম ডেট। তোমার কি মাথা ঠিক আছে? আমার সব ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যাবে 14 ফেব্রুয়ারির দিন, আর আমি একা একা বাসায় বসে থাকবো। তুমি যদি আমার সাথে রুম ডেট করতে রাজি হও তাহলে দেখা করবা, এছাড়া দেখা করবা না। ব্রেকআপ। সুমন, ভালোবাসার দিবসের জন্য রুম বুক করার জন্য আমি রাজি, আর তুমি তো আমাকে বিয়েই করবে, তাই না? কি রে বন্ধু, সামনে তো 14 ফেব্রুয়ারি, তোকে প্ল্যান কি? এই বেটা, প্ল্যান কি মানে? প্ল্যান তো সবাই করা আছে, খালি 14 ফেব্রুয়ারিটা আছে। আঙ্গ প্ল্যান তো আছে, তোর প্ল্যান কি সুমন? আরে বেটা, 14 ফেব্রুয়ারি আর মধ্য ফেব্রুয়ারি কি? আমার আর আমার গার্লফ্রেন্ডের লিগা প্রত্যেক দিনই 14 ফেব্রুয়ারি। আরে মামা, তুই তো 14 ফেব্রুয়ারি মানে বুঝিস না। 14 ফেব্রুয়ারিতে মানুষ এখানে শুধু ঘুরে, মানুষ তো অন্য কিছু করে, আর তুই শুধু ঘোরার কথা কস। এই দাঁড়াও দাঁড়াও, অন্য কিছু করে মানে? অন্য কিছু কি করে মামা? আমি ঠিক বুঝতাছি না, আমরা একটু বুঝাই বলতো তোরা। 14 ফেব্রুয়ারি হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য চান রাত, বুঝছস? প্রত্যেকটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই অপেক্ষা করে এই 14 ফেব্রুয়ারির জন্য। ওরা ওই দিনকার রুম ডেটে যায়, বুঝছস? কি কস বেটা, রুম ডেট? না রে ভাই, আমার গার্লফ্রেন্ড রাজি হইব না, সে অনেক ভালো, কোনো মতে রাজি হইতো না, আমার যা মনে হয়। রাজি হইব না মানে? প্রথম প্রথম কারো গার্লফ্রেন্ড রাজি হয় না, আমার গার্লফ্রেন্ডও রাজি হয় না, বুঝছস মামা? তোর গার্লফ্রেন্ড যদি সত্যিকার ভালোবাসা থাকে তাহলে ঠিকই রাজি হইব। আচ্ছা মামা, তাহলে তুই যা, তোর গার্লফ্রেন্ড অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, তুই যা, তাকে সব কথা বল। আচ্ছা মামা ঠিক আছে, এইবার আমি ওরা রাজি করাই ছাড়বো। তুই থাক, আমি যাই, অনেক দেরি হয়ে গেছে। যা। কি ব্যাপার, ও এখন আসতেছে না কিসের জন্য? হাই জান। হ্যাঁ বাবু, তুমি আসছো, এত লেট হলো কেন? আই লাভ। আই লাভ ইউ টু জান। তো তুমি এত লেট করে আসছো দিন? আর বইলো না, একটু পার্কে বন্ধুদের সাথে আড্ডা দিতেছিলাম তো, এর লিগে। আচ্ছা হ্যাঁ শুনো, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তো একটু সাইডে আসো। কেমন? এবার বলো কি বলবা, তার জন্য তুমি আচ্ছা শুনো, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কি ইম্পর্টেন্ট কথা বাবু? দেখো, তোমার সাথে আমার 6 মাস হয়ে গেছে রিলেশনের। আচ্ছা তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? কি বলতেছো এইসব? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? হ্যাঁ জানি, তারপরও জিজ্ঞেস করলাম আর কি। আর তোমার সাথে আমার একটা কথা আছে। একটা কথা আছে, একটা কথা আছে, কি এমন একটা কথা বলো? দেখো, তুমি আমারে সত্যি ভালোবাসো, আমিও তোমারে সত্যি ভালোবাসি। তো সামনে তো 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। তো তুমি তো আমাকে অনেক বিশ্বাস করো, তাই না? তো চলো আমরা ওই দিন রুম ডেট। ছি সুমন, কি বলতেছো এইসব? তোমার কি মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে মানে? আমার মাথা ঠিক না থাকলে কি আমি তোমার এইসব কথা বলতাছি? আর তুমি এমন রিয়েকশন দিতাছো কেন? আমরা তো কিছুদিন পর বিয়েই করব, তাই না? বিয়ে তো করবোই বাবু, আর বিয়ের আগে তো এইসব করতে পারবো। বিয়ের আগে এইসব করতে পারবো না মানে? তার মানে তুমি আমার ভালোই বাসো না। তুমি যদি আমার সাথে 14 ফেব্রুয়ারিতে রুম ডেট না করো তাহলে কিন্তু তোমার সাথে ব্রেকআপ। সুমন, ব্রেকআপ মানে? তুমি তো আগে এরকম ছিলে না সুমন। এমন ছিলাম না মানে? এমন হয়ে গেছি। আমার সব ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যাবে 14 ফেব্রুয়ারির দিন, আর আমি একা একা বাসায় বসে থাকবো। তুমি যদি আমার সাথে রুম ডেট করতে রাজি হও তাহলে দেখা করবা, এছাড়া দেখা করবা না। ব্রেকআপ। হঠাৎ করে সুমনের কি হয়ে গেল? ও তো এরকম ছিল না। যাই হোক, আমার বন্ধুকে একটা ফোন দিই। হ্যালো বন্ধু, কোথায় তুমি? আসো তো আমার সাথে একটু দেখা করো। বন্ধু তুই আইসস? এত ইমার্জেন্সি দেখাইলি, কি সমস্যা হয়েছে রে তোর? ঘরে দোস্ত, তোর সাথে আমার কিছু কথা ছিল। আর তোরে এরকম আপসেট দেখাইতেছে কেন? কি বলবি বল? দোস্ত, তুই তো জানোস আমি সুমনকে কতটা ভালোবাসি, সুমন কতটা ভালো একটা ছেলে। হ্যাঁ জানি তো, তো কি হয়েছে? দোস্ত, সুমন আমাকে ভালোবাসার দিবসে রুম ডেটের কথা বলছে, আর আমি যদি রাজি না হয় তাহলে বলছে ব্রেকআপ কর। দোস্ত তুই বল এখন আমি কি করব? দোস্ত, এটা তোর লাইফ, আমার থেকে তুই ভালো বুঝবি তুই কি করবি। আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোকে এটাই বলতে পারি, বিয়ের আগে তুই এগুলা করিস না। আচ্ছা ঠিক আছে দোস্ত, এই ব্যাপার ওর সাথে কথা বলে দেখি সে কি বলে। আচ্ছা তাহলে তুই এবার থাক, আমার একটা কাজ আছে। কি হয়েছে, ডাক দিছো কেন বলো? সুমন তুমি আইসো?
হ্যাঁ আইসি, আর এত ঢং করার কি আছে? সুমন, ওইদিন তুমি যেই কথাটা বলছিলে সেই কথাটা নিয়ে আমি ভাবছি। আর তুমি তো আমাকে সত্যিকারে ভালোবাসো, কখনো ছাইড়া যাবা না। হ্যাঁ এখন কি হয়েছে বলো? সুমন, ভালোবাসার দিবসের জন্য রুম বুক করার জন্য আমি রাজি। আর তুমি তো আমাকে বিয়েই করবে, তাই না? কি কইতাছো তুমি এগুলা? তুমি সত্যি বলতাছো বাবু? হ্যাঁ সত্যি। আচ্ছা বাবু, তাহলে ঠিক আছে, চলো। দাঁড়াও তো, তুমি কি ভাবছো আমি তোমাকে সত্যি নিয়ে যাচ্ছি রুম ডেট করার জন্য? হ্যাঁ, তুমি না বলছো। হায় রে জান, তোমার সাথে আমার এতদিনের রিলেশন, আর তুমি এতদিন আমার এই চিল্লা যে 14 ফেব্রুয়ারিতে আমি তোমার সাথে রুম ডেট করব। রুম ডেট করবে? তুমি কেন আমাকে এভাবে কথা বলছো বাবু? কেন আমাকে এভাবে হয়রানি করলে বাবু? তাহলে শুনো, আমার সাথে আমার কিছু ফ্রেন্ডরা ছিল, ওরা রিলেশন করে আজকে কয়েক যাবত ধরে। বা প্রত্যেকটা বছরে 14 ফেব্রুয়ারি আসলে ওরা ওদের গার্লফ্রেন্ডকে নিয়ে রুম ডেটে যায়। আর ওরা আমাকে বলে তুই কেন যেতে পারিস না। এরপর বলতেছে তুই যদি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে রুম ডেটে না যেতে পারো তাহলে আমরা বিশ্বাস করবো যে তোর গার্লফ্রেন্ড তোকে সত্যিকারের ভালোবাসে না। সেজন্য তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো কিনা তার একটা পরীক্ষা নিলে। আর সবই হয়েছে আমার বন্ধুদের কথায়, বাট আমি আর আজকের পরে তোদের সাথে কখনো চলবো না। আর বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমার যা ভুল হয়ে গেছে সব মাফ করে দিও। আই লাভ ইউ। ছিল তাহলে বিয়ের আগে আর হাত ধরবো না, যেভাবে বিয়ে করবো। হ্যাঁ, নিজের দোষে গেছ, নিজে ফাইসে গেলাম। আচ্ছা ঠিক আছে, চলো। হেই ভালোবাসার মানুষ, আমাদের ভালোবাসার রুম ডেট নাটকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আর সামনে কি কি ভিডিও চাও সেটাও কমেন্ট করবা। আর আরেকটা বিষয় হচ্ছে কি গাইস, খুব কষ্ট করে ভিডিওটা বানাইছি। আর হ্যাঁ গাইস, সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও।